দেখো জলটা দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম, মটর রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের মটনের রেসিপিটা কেমন লেগেছে? আমি বিহারি মটন কারি স্টাইলে বানিয়েছি মটন কারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভালো লাগে থাকলে একটা শেয়ার করো, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। ধন্যবাদ। তো দেখো আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। তো খাসির মাংস আছে, আর মশলার জন্য দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে, আদা রসুন লঙ্কা, আর এখানে আছে জিরা গোলকি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। তো গরম মশলা চলো ভেজে নেবো সব একসঙ্গে, জিরা গোলকি গরম মশলা সব ভেজে নেবো। দেখো লাল করে একটু ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেবো, ঠান্ডা করে পিষে নেবো। আদা রসুন লঙ্কা সব দিয়ে দেবো। আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, গ্রেভি করার জন্য পেঁয়াজ দিয়ে দেবো। আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমার মশলা পিষানো হয়ে গেছে। তো এবারে চলো আমি কড়াইটা বসিয়ে তেলটা দিয়ে দিই। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে দেবো। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে মশলা দিয়ে দেবো। মশলা সব দিয়ে দিলাম, নুন আর 1 চামচ হলুদ, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা লাল করে ভেজে নিয়েছি, আর মশলার মধ্যে একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো মটরটা ভালো করে মিক্স করে দিয়েছি, এবার দই দিয়ে দেবো। দেখো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার মশলার মধ্যে দিয়ে দেবো, মটন মশলার মধ্যে। এই ছোটো চামচে আমি 2.5 চামচ দই নিয়েছি। মশলার সঙ্গে দইটাকে ভালো করে মিক্স করে নেবো। দেখো মশলাটা ভালো করে দইটার সঙ্গে ফেটে নিয়েছি, আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো, খাসির মাংস মটন। তো আজকে আমি মটনের রেসিপি বানাচ্ছি। খাসির মাংসের রেসিপিটা দেখো, মাংসটা ছেড়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে দেবো মশলার সঙ্গে মাংসটা। দেখো মশলাটা ভালো করে মিক্স করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো মশলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাংস থেকে একটা জল বেরিয়েছিল। দেখো মিক্স ভালো করে মশলাটা ভালো করে মাখা হয়ে গেছে। মটনটা জলটা শুকিয়ে এসছে, আর এরপর আমি এটাতে মটন মশলা দেবো, মিট মশলা দিয়ে একটু শুকনো করে ভেজে নেব। বিহারি স্টাইলের আজকে মটন কারি হয়েছে, খাসির মাংস, বিহারি স্টাইলে খাসির মাংস। দেখো মশলাটা একদম পুরো হয়ে গেছে, এবার আর গরম জল ভালো করে দিয়ে দেবো আর ফুটিয়ে নেব।
দেওয়ার সাথে সাথে টকবক করে ফুটতে লেগেছে। এবার ঢাকা দিয়ে দেবো। এবারে দেখো আমি ধনে পাতা দিয়ে দেবো। দেখো